পথে নিয়া কোমর ভাঙ্গে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে। যদি আপনি জানতে চান আপনার চেহারা কেমন হবে যখন আপনি দেখেন তো এভাবে কাজ করলে কোনো সমস্যা হবে কিনা। ওয়ারিং এর পাইপ নেওয়ার জন্য পুরা দেওয়াল কেটে ফেলছে। মিস্ত্রি বলছে এই কাজগুলি নাকি এভাবেই করা হয়। তো এভাবে ওয়াল কেটে কাজ করলে কোনো সমস্যা হবে কিনা। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে বিম কাটা হয়েছে, কোথাও আবার কলমও কাটা হয়েছে। তো এভাবে ওয়ারিং করা কতটুকু যুক্তি আছে বা ঠিক আছে কিনা, অভিজ্ঞ কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার পরামর্শ আশা করছি কমেন্ট বক্সে। মেকাররা অনেক সময় এমন কিছু কৌশল জানেন যা সাধারণ মানুষকে সহজে জানান না। ভাঙা সংযোগ ঠিক করার উপায় কি জানেন? যদি কোনো সংযোগের মাথা ভেঙে গিয়ে ভেতরের অংশ বের করা না যায় তবে দুইটি বোল্ট নিয়ে সংযোগের মাথা চেপে ধরে একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে বোল্টগুলো ধরে বিপরীত দিকে ঘুরিয়ে দিন। এটি সহজেই বের হয়ে যাবে। সরু জায়গায় স্ক্রু বাঁধার সহজ উপায় জানেন কি? সরু জায়গায় স্ক্রু বাঁধতে গিয়ে স্ক্রুটি পড়ে যেতে পারে। স্ক্রুটির মাথায় একটি টেপ লাগিয়ে সেটি স্ক্রুড্রাইভারের সাথে আটকে দিন। এতে স্ক্রু পড়ে যাওয়ার ঝামেলা থাকবে না। ভাঙা তার ঠিক করার উপায় জানেন কি? একটি প্লাস্টিকের বোতলের ঢাকনা গলিয়ে সেটি ভাঙা তারের উপর ঘুরিয়ে দিন। ঢাকনাটি জমাট বাঁধার পর তারটি ঠিক হয়ে যাবে। অ্যাডজাস্টেবল রেঞ্চ তৈরি করার পদ্ধতি জানেন কি? একটি রেঞ্চে ছোট একটি ছিদ্র করুন এবং সেখানে থ্রেড যুক্ত একটি নাট লাগিয়ে দিন। এটি অ্যাডজাস্টেবল রেঞ্চ হিসেবে বিভিন্ন আকারের নাট খুলতে ব্যবহার করা যাবে। মাংস কাটা মেশিন ধোয়ার সময় হাত কেটে যেতে পারে। এতে মেশিনে ডিশ ওয়াশিং লিকুইড পানি এবং বেকিং সোডা দিয়ে 20 সেকেন্ড চালান, পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি? মেকাররা অনেক সময় এমন কিছু কৌশল জানেন যা সাধারণ মানুষকে সহজে জানান না। ভাঙা সংযোগ ঠিক করার উপায় কি জানেন? যদি কোনো সংযোগের মাথা ভেঙে গিয়ে ভেতরের অংশ বের করা না যায় তবে দুইটি বোল্ট নিয়ে সংযোগের মাথা চেপে ধরে একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে বোল্টগুলো ধরে বিপরীত দিকে ঘুরিয়ে দিন। এটি সহজেই বের হয়ে যাবে। সরু জায়গায় স্ক্রু বাঁধার সহজ উপায় জানেন কি? সরু জায়গায় স্ক্রু বাঁধতে গিয়ে স্ক্রুটি পড়ে যেতে পারে। স্ক্রুটির মাথায় একটি টেপ লাগিয়ে সেটি স্ক্রুড্রাইভারের সাথে আটকে দিন। এতে স্ক্রু পড়ে যাওয়ার ঝামেলা থাকবে না। ভাঙা তার ঠিক করার উপায় জানেন কি? একটি প্লাস্টিকের বোতলের ঢাকনা তুই কি আমার ব্যাক কল পাইছস? হ্যাঁ, আমি আর ব্যাক কল নাই, আমি চালাক হয়ে গেছি। কি হইছে কি? কিছু না, তোর লগে আমার হিসাব আছে। হিসাব? কিসের হিসাব? আজকে তোর লগে আমি হিসাব মিলাম। তুই আমার একটা কথা কর, তোর লগে আমার বিয়ে হয়েছে কয়দিন? 3 মাস। 3 মাস। আমার ঘরে যে আবুত্তাটা আছে, বাচ্চাটা, এটার বয়স কত? 3 মাস। এই তো লাইন আইতাছে। 3 মাস 6 মাস। আমি তো শুনে আইছি যে বাচ্চা হইতে মিনিমাম 9 মাস সময় লাগে। তা আমার বাচ্চা 3 মাস বয়স হয় কেমনে? বিয়ার দিনে কি বাচ্চা হয়ে গেছে রে? আচ্ছা তুমি শুনো, মাথাটা ঠান্ডা করো। তুমি যাদের কাছ থেকে শুনে আসছো এসব কথা তোমার কানে লাগাইছে আর আমগো ভালো চায় না, আমগো শত্রু। 9 মাসে বাচ্চা হয় তোমারে কইছে তো, আমি তোমার হিসাব দিতাছি। তুই আমার হিসাব দে, কেডা শত্রু কেডা বন্ধু এটা পরে হিসাব করুন। তুই আমার হিসাব ভাঙ্গায় দিবি যে আমার পুলার বয়স 3 মাস কেমন হয়। তুই আমার হিসাব দিবি না, আজকে বাইরে তোর মাজা ভাঙ্গালাম আমি। তোর যে মেরুদণ্ড না পুরা ভাঙ্গালাম আমি, আজকে কয়ে দিলাম। এই মারনি যে
এমন হবে এই বিশাল যন্ত্রটি হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিন। 4 তলা ভবনের সমান এই ইঞ্জিন কোথায় ব্যবহার করা হয়, কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় এতে? বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী এই ইঞ্জিনের নাম ওয়ার্ডসিলা সালজার RTA 96C। ফিনল্যান্ডের ওয়ার্ডসিলা কর্পোরেশনের তৈরি এই ডিজেল ইঞ্জিনটিকে পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী ডিজেল ইঞ্জিন হিসেবে বিবেচনা করা হয়। 2006 সালে তৈরি হওয়া এই ডিজেল ইঞ্জিনের পাওয়ার আউটপুট ক্যাপাবিলিটি অবিশ্বাস্যভাবে 1,60,389 হর্স পাওয়ার। এটি প্রায় 80.08 মেগাওয়াট শক্তি উৎপাদন করতে পারে। আর এ জাতীয় বিশাল আকারের ইঞ্জিন মূলত বড় বড় হেভি কন্টেইনার ক্যারিয়ার শিপে ব্যবহার করা হয়। ফিনল্যান্ডের তৈরি এই ইঞ্জিন হচ্ছে একটি 14 সিলিন্ডারের 2 স্ট্রোক টার্বোচার্জ লো স্পিড ডিজেল ইঞ্জিন। আর 14 সিলিন্ডারের এই সুপার জায়ান্টের উচ্চতা 13.5 মিটার, দৈর্ঘ্য। প্রিয় দর্শক দেখুন মেশিনের সাহায্যে কিভাবে এই ফসলগুলোকে কাটা হচ্ছে। প্রিয় দর্শক এগুলো যদি না দেখতাম তাহলে বোঝাই যেত না যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর এত সুন্দর। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে ফসলগুলোকে আপনার ভবিষ্যতে কি ঘটবে? জেট ইঞ্জিনের শক্তি এতটাই বেশি যে এটি আকাশে উড়ন্ত পাখিকে সহজেই টেনে নিতে পারে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন জেট ইঞ্জিনের সামনে কোনো জাল বা বাধা বসানো থাকে না যা পাখিকে ভেতরে ঢুকে যাওয়া থেকে রক্ষা করবে? এর পেছনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক কারণ। প্রথমে বোঝা দরকার জেট ইঞ্জিন কিভাবে কাজ করে। একটি জেট ইঞ্জিনের প্রধান কাজ হলো প্রচুর পরিমাণে বাতাস গ্রহণ করা। জেট ইঞ্জিনের শক্তি এতটাই বেশি। বন্ধুরা আজকে চলে আসলাম বাংলাদেশের রাজধানী ঢাকা সাভারে। এখানে এই যে চুইজাল আমার জানা মতে এরকম গাছ খুবই কম দেখা যায়। এই গাছটা বিক্রি হয়েছে। মেয়েরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন মেয়েরাও বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েরা পারবে না কেন? অবশ্যই পারবে, কারণ নারী পুরুষ সমান অধিকার।